নমস্কার, আজকে আমি তৈরি করব খুব সুন্দর একটা ফুল ফ্রক। এখানে আমি কাটা নিয়ে নিয়েছি, এই যে 9 নাম্বার কাটা। আর এটা কালারটা নিয়ে নিয়েছি আমি রামা গ্রিন। এখানে ক্যামেরায় মানে কালারটা ঠিকঠাক আসছে না, ঠিক আছে। উলটা নিয়ে নিয়েছি আমি 3 প্লাই, এই যে খুব সুন্দর উলটা। প্রথমে আমি আগে চেন তৈরি করে নেব। প্রথমে আমি এইভাবে করে এই যে স্লিপ নট তৈরি করে নিলাম। তৈরি করার পর প্রথমে এখানে আমি চেন তৈরি করে নেব। 1 2 3 4, ঠিক আছে। এভাবে না টাইট না ঢিল, এভাবে আমি 73টা চেন তৈরি করে নেব। 73। তো এই যে 73টা চেন আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এখানে এক্সট্রা 3টা চেন নেব, এটা যোগ হবে না। 1 2 3, ঠিক আছে। এই যে 1 2 3। এবারে যে 4 নাম্বার এখানে যে চেনটা আছে, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। একটা 2টা হয়ে গেল। তারপরে যে এখানে পাশে আছে, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করলাম 3টা। তারপরে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম 4টা। তারপরে পাশে এই যে চেনটা আছে, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম 6টা। তারপরে এই যে পাশে আছে, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, তাহলে হলো আমার টোটাল 7টা। এই যে প্রথমে নিলাম এটা 1 2 3 4 5 6, ঠিক আছে। 6টা ডবল ক্রোশেট হয়ে গেছে। আর এই যে এখানে একটা নিব 7টা, ঠিক আছে। আমি এখানে 7টা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। এবারে করব কি, এখানে আমি একটা কর্নার তৈরি করব, ঠিক আছে। তো এই যে প্রথম চেনটা, এটা স্কিপ করে তার পাশে এখানে আমি একই চেনের মধ্যে 3টা ডবল ক্রোশেট নিয়ে নেব। একটা নিলাম, 2টা, এই যে 3টা নিয়ে নিয়েছি। এবার 1 2, 2টা চেন নিলাম। আবার একই চেনের মধ্যে একটা ডবল ক্রোশেট, এখানে একটা, 2টা, আর এটা শেষে 3টা, ঠিক আছে। একটা কর্নারের মধ্যে এই যে 3টা ডবল ক্রোশেট, 2টা চেন মিডিল পোর্শনে, আর তারপরে সাইডে এখানে 3টা, একটা কর্নার তৈরি করে নিলাম। এবারে এই যে প্রথম চেনটা পড়ছে, ঠিক আছে। এই যে এটা স্কিপ করে, এই যে এখানে কিন্তু আমি ইচ্ছি না, এটা স্কিপ করে তার পাশে যে চেনটা আছে, এখানে একটা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম। তার পাশে এই যে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম 2টা। তো এইভাবে এই যে এটা কর্নারটা তৈরি করলাম। তৈরি করার পর এখানে একটা চেন স্কিপ করেছি, তারপরে চেনে একটা ডবল ক্রোশেট তারপরে নিয়েছি, ঠিক আছে। তো এইভাবে আমি এখানে 16টা ডবল ক্রোশেট তৈরি করে দেখাচ্ছি। তো এই যে 16টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এবারে আমি এখানে আরেকটা কর্নার তৈরি করব। এই যে এখানে 16টা ডবল ক্রোশেট, ঠিক আছে। এবারে এই যে এটা প্রথম, ঠিক আছে। এই চেনটা পড়ছে, এটা স্কিপ করলাম। তার পাশে যে এটা আছে, এখানে একটা ডবল ক্রোশেট, আবারও একটা ডবল ক্রোশেট, 2টা, আবারও একটা ডবল ক্রোশেট, 3টা, 1 2, 2টা চেন, আবারও এখানে 3টা ডবল ক্রোশেট নিয়ে নেব। 1 2 3, ঠিক আছে। এই যে একটা কর্নার তৈরি করলাম, এই একটা কর্নার আর এই একটা কর্নার। আবারও এই যে এই চেনটা আছে, প্রথম এটা স্কিপ করে তার পাশে যে চেনটা আছে, এখানে ডবল ক্রোশেট হবে, এই যে এইভাবে, ঠিক আছে। তার পাশে যেখানে আছে আবার এইভাবে। তো ঠিক আছে, এটা যেমন প্রথমে তৈরি করলাম একটা কর্নার,
তারপরে এটা তৈরি করলাম এই যে কর্নারটা এখান থেকে এ পর্যন্ত 16টা, ঠিক আছে। আবারও এই কর্নার থেকে 2টা তৈরি করে দেখালাম, আবারও আমি 16টা তৈরি করে দেখাচ্ছি। তো এই যে আবার আমি এখান থেকে 16টা তৈরি করে নিয়েছি। আবার একই রকমভাবে তৈরি করে নেব। এই যে এই চেনটা আছে এটা স্কিপ করে তার পাশের এই যে চেনটা আছে এখানে আমি কর্নার তৈরি করে নেব। 1 2 3, ঠিক আছে। 1 2 দুইটা চেন, আবার ওই একই জায়গায় একটা ডবল ক্রোশেট, 2টা 3টা, ঠিক আছে। 2টা কর্নার, আমার 3টা কর্নার হয়ে গেল। এবারও আবার এই যে প্রথম আছে এটা স্কিপ করব, এই যে এটা আছে এটাতে নেব ডবল ক্রোশেট, 1টা 2টা, ঠিক আছে। আবারও 16টা ডবল ক্রোশেট তৈরি করে কর্নার তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে ঠিক আছে, এই একটা কর্নার এখান থেকে 16টা তৈরি করে এই যে আমি এই কর্নারটা তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা সম্পূর্ণটা তৈরি করে নিয়েছি। 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এখানে যেমন 7টা, তো এটাতেও আছে 7টা। এবারে করব কি 1 2 3, 3টা চেন নিলাম, নেওয়ার পর এদিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এই যে প্রথম এখানে যেটা আছে এখানে কিন্তু ডবল ক্রোশেট নিব না, এই যে পাশে এখানে ডবল ক্রোশেট নেব। একটা ডবল ক্রোশেট, 2টা 3টা 4 5 6, ঠিক আছে। এই যে আপনাদেরকে দেখাই এটা ধরে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এখানে 7টা ডবল ক্রোশেট ছিল, এখানে 7টা। এবারে এই যে শেষের এই যে কর্নার এখানে ডবল ক্রোশেটটা আছে, এখানে প্রতি এই যে রাউন্ডটা পড়ছে প্রতিটা রাউন্ডে এখানে 2টা করে ডবল ক্রোশেট হবে, ঠিক আছে। এখানে একটা করে প্রতিটা রাউন্ডে এখানে ডবল ক্রোশেট বাড়বে। এবারে এই যে কর্নার আছে এই কর্নারে চলে আসলাম, কর্নার যেভাবে আছে সেভাবে হয়ে যাবে। 3টা ডবল ক্রোশেট, মিডিলে 2টা চেন, প্রতিটা রাউন্ডে এভাবেই মানে কর্নারের পাশের যে প্রথম ডবল ক্রোশেটটা পড়বে সেখানে 2টা করে ডবল ক্রোশেট হবে প্রতিটা রাউন্ডে। এই যে ঠিক আছে, এই যে তৈরি করে নিলাম, একটা কর্নার হয়ে গেল। তারপরে এই যে কর্নারে 3টা ডবল ক্রোশেট আছে এটা স্কিপ করব। এই যে 1 2 3, এই যে ঠিক আছে এই ডবল ক্রোশেটটা আছে এখানে 2টা ডবল ক্রোশেট হবে, একটা নিয়ে নিলাম। আবারও একই জায়গায় এখানে একটা হবে, ঠিক আছে। এখানে 16টা আছে, তাহলে এখানে 18টা হয়ে যাবে। এখানে একটা বাড়বে আর এখানে একটা বাড়বে, আর ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট হয়ে যাবে। আর কর্নার যেভাবে আছে কর্নারের জায়গায় কর্নার হয়ে যাবে, ঠিক আছে। তো সম্পূর্ণ রাউন্ডটা এভাবেই হবে, সম্পূর্ণটা না, যতটা রাউন্ড তৈরি হবে। তো আমি 8টা রাউন্ড তৈরি করব। এটা আমি 0 থেকে 3 বছর বাচ্চার জন্য করছি। আর আপনারা যদি চান এখানে 5 বছর কি 6 বছর কি 7 বছর কি 8 বছর, তাহলে আপনারা 12টা 10টা নিতে পারেন, তাহলে ঠিকঠাক হবে। চেন বা কোনো কিছুই বাড়াতে হবে না, শুধু এই যে রাউন্ডগুলো আছে এগুলো বাড়াতে হবে। আমি 8টা নিব, আপনারা 10টা নিতে পারেন 5 বছর কি 6 বছরের জন্য। আর বেশি বড় করলে 12টাও নিতে পারেন। আর কাটা নিতে হবে 9 নাম্বার, আর তার থেকে যদি বড় না তাহলে 7 নাম্বার কাটা 8 নাম্বার কাটা নিলে হয়ে যাবে। এই যে সম্পূর্ণটা ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট হবে। আমি
আমি কর্নার পর্যন্ত দেখাচ্ছি। এই যে কর্নারটা আছে আমি চলে এসেছি, আর দুইটা ডবল ক্রোশেট। এই যে কর্নারটা আছে, ঠিক আছে, এখানে প্রতিটা রাউন্ডে দুইটা করে ডবল ক্রোশেট বাড়বে। এদিকে একটা ডবল ক্রোশেট বাড়বে, আর এই যে এখানে এদিকে একটা বাড়বে। এই যে কর্নারের 3টা ডবল ক্রোশেট আছে, স্কিপ করে এই যে মিডল পোর্শনে যেখানে 2টা চেন আছে আবার কর্নার তৈরি হয়ে যাবে, কর্নারের উপর কর্নার তৈরি হবে, এভাবেই সম্পূর্ণটা তৈরি হবে। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর আপনারা এরপরে কি দেখতে চান যদি কমেন্ট করে জানান, তাহলে আমি চেষ্টা করব তৈরি করার। এই যে এখানে 3টা ডবল ক্রোশেট আছে, ঠিক আছে, 1 2 3, এটা স্কিপ করে এই যে প্রথম যে ডবল ক্রোশেটটা পড়ছে এখানে 2টা ডবল ক্রোশেট হবে। এই যে, ঠিক আছে। তো আপনাদেরকে আমি এখান থেকে শুরু করে এই যে একটা কর্নার পর্যন্ত দেখালাম, ঠিক আছে। এখানে যেমন 2টা হলো, এই যে 3টা স্কিপ করে এই পাশে 2টা, এখানেও সেম একই রকম হবে। এখানে 2টা ডবল ক্রোশেট, এখানে কর্নার, এখানে 2টা ডবল ক্রোশেট, আবার এখানে 2টা ডবল ক্রোশেট, কর্নার, আবার এখানে 2টা ডবল ক্রোশেট, ঠিক আছে। তো সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণটা আমি তৈরি করে নিয়েছি একই রকম। এই যে গলাটা এইভাবে হবে দেখতে, আর এই যে তৈরি হওয়ার পর এদিকে বড়াম পট্টি পড়বে, দেখতে সুন্দর লাগবে, এরকম হবে, ঠিক আছে। তো 8টা রাউন্ড কমপ্লিট করে আমি দেখাচ্ছি সম্পূর্ণটা। তো এই যে সম্পূর্ণ আমি তৈরি করে নিয়েছি। এখানে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 8টা রাউন্ড নিয়ে নিয়েছি, এটা আমার পারফেক্ট। আর এই যে এখানে 16টা শুরু করেছিলাম, তারপরে এই যে এখানে 2টা করে ডবল ক্রোশেট, এখানে 2টা ডবল ক্রোশেট, ঠিক আছে, এখানে 16টা, এখানে 16টা, এখানে 16টা, আর ওই এটা শুরু করেছিলাম এটা 7টা, ওইদিকে 7টা, ঠিক আছে। এবারে আমি করব কি, এই যে, ঠিক আছে, এটার সঙ্গে এটা জয়েন্ট হবে, আর এই কর্নারের সঙ্গে এটা, আর এই যে মিডিল পোর্শনটা ফাঁকা থাকছে, ঠিক আছে, এখানে 7টা, এখানে 7টা 14টা, তো এখানে 16টা। তো এই যে এখানে বর্ডার হবে, এই সাইডটাও হবে, এই সাইডটাও হবে। ঠিক আছে, এবার 1 2 3, 3টা চেন তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এটা আমি এদিকে ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। এবারে আমি এটা জয়েন্ট করব কর্নার, ঠিক আছে। এই যে এখানে আমি ডবল ক্রোশেট নিয়ে নিলাম, যেভাবে সম্পূর্ণটা তৈরি করেছি সেভাবে তৈরি করছি। তার পাশে এখানে ডবল ক্রোশেট, ঠিক আছে। এবার ডবল ক্রোশেট নিয়ে আমি আপনাদের এখানে এসে দেখাচ্ছি। তো এই যে এটা আমি সম্পূর্ণটা তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এই যে এখানে, ঠিক আছে, এই যে শেষে যে ডবল ক্রোশেট আছে এখানে প্রতিবার 2টা ডবল ক্রোশেট নিয়ে এখানে 2টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর এই যে এবার কর্নারে 3টা ডবল ক্রোশেট আছে, 3টার উপর আমি একটা করে ডবল ক্রোশেট তৈরি করে নেব। এখানে একটা নিলাম, পাশে এই যে এখানে একটা ডবল ক্রোশেট আছে, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এই যে কর্নারে এখানে 3টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। একটা নিলাম, 2টা,
তিনটা আমি এইভাবে তৈরি করে নিলাম। ঠিক আছে, তৈরি করে নেওয়ার পরে এবারে এই যে এখানে নিয়ে নিয়েছি তিনটা ডাবল ক্রোশেট। এবারে যে তিনটা এটা সম্পূর্ণটা স্কিপ করে এই যে কর্নারটা আছে, ঠিক আছে, আমি এখানে চলে আসলাম। এখানে আবারও একই রকমভাবে তিনটা ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এখানে কিন্তু আমি কোনো চেন নিলাম না, আপনাদের যদি ছোট মনে হয় তাহলে একটা কি দুইটা চেন নিতে পারেন। আবারে দুইটা ডাবল ক্রোশেট, এখানে আবার তিনটা ডাবল ক্রোশেট। ঠিক আছে, তো এই যে আমার একটা, তো এই যে কর্নারটা আছে এখানে আমি তিনটা ডাবল ক্রোশেট তৈরি করে নিয়ে নিয়েছি। এই যে ঠিক আছে, তিনটার পর তিনটা আর এখানে তিনটা। তারপর এটা দ্বিতীয় কর্নার, এটা সম্পূর্ণটা এখান থেকে স্কিপ করব। করার পর এই যে কর্নারটা, ঠিক আছে, এখানে আবার আমি তিনটা ডাবল ক্রোশেট নিয়ে নেব। একটা, দুইটা, তিনটা। তারপর এই যে এখানে তিনটা ডাবল ক্রোশেট আছে, তিনটা ডাবল ক্রোশেটের উপর তিনটা ডাবল ক্রোশেট আমি তৈরি করে নেব। দুইটা নিলাম, এটা একটা, তিনটা। ঠিক আছে, এই যে তৈরি করে নিলাম। তারপর এই যে প্রথম ডাবল ক্রোশেটটা, এখানে তো দুইটা ডাবল ক্রোশেট নিতে হবে, একটা নিয়ে নিলাম। এটা একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট, এই যে ঠিক আছে। প্রতিটা কর্নারের এই যে এখানে তিনটা, তারপরে তিনটা ডাবল ক্রোশেট তিনটা, তারপরে একই ঘরে এখানে দুইটা, মানে প্রতিবার যেভাবে তৈরি করে নিয়ে এসেছি এখানে সেম একই রকম হবে। এই যে এখানেও হয়েছে, ঠিক আছে, এই যে কর্নারটা আছে এখানেও দুইটা, এই যে এখানেও দুইটা। তো এবার এই যে এই সম্পূর্ণটা ডাবল ক্রোশেট তৈরি করে এখানে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ এটা আমি জয়েন্ট করে নিলাম। ঠিক আছে, এই যে জয়েন্ট করে নিয়েছি। এবারে এই যে এটা আছে, ঠিক আছে, এখান থেকে এই বাটন পট্টি এটা আগে করি। তো প্রথমে এখানে আমি একটাকে চেন নিয়ে নিলাম। ঠিক আছে, চেন নেওয়ার পর প্রথম এই যে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিলাম। ঠিক আছে, তারপর এই যে ডাবল ক্রোশেটটা আছে এখানে আমি দুইটা নিব। এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট নিলাম, এখানে আর একটা হবে, দুইটা নিলাম। তারপর এই যে ডাবল ক্রোশেটটা আছে এখানে আমি দুইটা নেব। এই যে তাহলে এখানে দুইটা, এখানে দুইটা, আমার চারটা হলো। তারপর এই যে আছে এখানে দুইটা নেব, এখানে দুইটা নেব ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট। ঠিক আছে, তো এইভাবে এসে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখান থেকে শুরু করে এখানে দুইটা ডাবল ক্রোশেট, আবার এখানে দুইটা। ঠিক আছে, প্রথমে চারটা, তারপরে প্রতিটা ডাবল ক্রোশেটে আমি দুইটা দুইটা করে সিঙ্গেল ক্রোশেট নিয়েছি। ঠিক আছে, এখানেও দুইটা নিয়েছি। তো এই যে ফাঁকা মতো এখান থেকে যে শুরু করেছিলাম, ঠিক আছে, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে আমি একটা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আবার এই যে প্রতিটা সিঙ্গেল ক্রোশেট আছে সিঙ্গেল ক্রোশের উপরে আমি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এই যে ঠিক আছে, তো এই রাউন্ডটা সম্পূর্ণটা এভাবেই হবে। এই যে সম্পূর্ণটা এভাবেই হবে। তো এই যে এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর এই যে এখানে আমি একটা চেন নিয়ে নিলাম। চেন নেওয়ার পর এদিকে আমি ঘুরিয়ে নিলাম। ঠিক আছে, ঘুরিয়ে নেওয়ার পর এই যে এখানে প্রথম এখানে একটা সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরে এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিলাম। ঠিক আছে, আমার দুইটা হয়ে গেল। এবার আমি করব কি, এক দুই, দুইটা চেন নিলাম আর এখানে এক দুই, দুইটা স্কিপ করে এই যে 3 নম্বরে আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। ঠিক আছে, তো এটা যে আমি বোতামের জন্য তৈরি করে নিলাম। আবার এখান থেকে আমি এখানে একটা নিলাম, 1 2 3 4 5 6 7 8 9, এই যে এখানে একটা নেব। ঠিক আছে, তো এটা সম্পূর্ণটা আমি এখান থেকে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি।
তো এই যে সিঙ্গেল ক্রোশে তৈরি করেছি, এখানে একটা চেন নিলাম, নিয়ে নেওয়ার পর আবার এটা সম্পূর্ণটাই আমি সিঙ্গেল ক্রোশে তৈরি করে নেব। ঠিক আছে, এইভাবে এখান থেকে শুরু করে আমি এইখানে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ সিঙ্গেল ক্রোশে তৈরি করে নিয়েছি, আমি শেষে চলে গেছি। তো এই যে আমি বলছি বাদাম পট্টিটা আপনারা যদি মনে করেন যে অনেকটা চওড়া হয়ে গেছে, ঠিক আছে, এটা যদি একটু চিকন করতে চান, তাহলে আপনারা এই যেখানে প্রথম 2টা রাউন্ড সিঙ্গেল ক্রোশে তৈরি করেই এই যে বাদাম পট্টিটা আছে, ঠিক আছে, এটা তৈরি করে নেবেন। এটা আমি 4 নম্বর রাউন্ডে করেছি, আপনারা 3 নম্বর রাউন্ডে করবেন, তাহলে অনেকটা চিকন হয়ে যাবে। ঠিক আছে, এবারে করব কি, এই যে এখানে শেষে একটা চেন নিয়ে নিলাম, নেওয়ার পরে ঠিক আছে 1 2 এই যে 3টা নিলাম, 3টা নেওয়ার পরে এইভাবে এটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আমি নিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে যে এটা একটা চেন স্কিপ করে এই যে এখানে একটা এভাবে নিয়ে নিলাম, আবার 1 2 3 নিয়ে আবার এই যে এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে এটা জয়েন্ট করে নিলাম, আবার একটা চেন এই যে স্কিপ করে এখানে আবার নিয়ে নিলাম। ঠিক আছে, পিকোট 1 2 3, আবার এই যে প্রথম এখানে এইভাবে করে নিয়ে নিলাম। তো একটা এই যে এটাতে নিলাম, এটা স্কিপ করে এখানে একটা জয়েন্ট করে দিলাম, আবার নিয়ে নেব 1 2 3, নিয়ে নেওয়ার পরে এই যে এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন্ট করে দেবো, আবার এটা স্কিপ করে এই যে আমি এখানে এখানে নিলাম, এটা স্কিপ করে এই যে আবারও 1 2 3, 3টা চেন নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন্ট করে দিলাম। ঠিক আছে, তো এখানে 1 2 3 আমার 4টা হলো। এবারে করব কি, চলে আসলাম এই যে, ঠিক আছে, এটা বাদাম পট্টির জন্য ছিল, এখানে চলে আসলাম। তো এই যে প্রথমের এখানে নিলাম, এটা স্কিপ করে এইখানে এটা আমি জয়েন্ট করে দেব, আবারও 1 2 3, 3টা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এই যে সিঙ্গেল ক্রোশে দিয়ে এটা জয়েন্ট করে নিলাম, জয়েন্ট করে এখানে আবার সিঙ্গেল ক্রোশে দিয়ে দিলাম, তারপরে এই যে এটা একটা স্কিপ করে তার পাশে যে ডবল ক্রোশেটটা আছে এখানে এটা আমি জয়েন্ট করে দিলাম। ঠিক আছে, আবার একটা তৈরি করে দেখাই, এটা সিঙ্গেল ক্রোশে দিয়ে এটা জয়েন্ট করে নিলাম, নেওয়ার পর এই যে আমার ডবল ক্রোশেটটা আছে এটা স্কিপ করলাম, তার পাশেরটা আছে এখানে জয়েন্ট করে দিলাম। ঠিক আছে, তো আপনাদেরকে আমি 3টা তৈরি করে দেখালাম এই সাইডে, ঠিক আছে, আর 4টা তৈরি করে দেখালাম এটা বাদাম পট্টির। তো ঠিক আছে, সম্পূর্ণটা আমি তৈরি করে আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণটা আমি তৈরি করে নিয়েছি, সুতার যে কালারটা, ঠিক আছে, সেই কালারটা আসছে না ক্যামেরায়। তো এই যে এখানে আমি একটা এই যে চেন নিয়ে নিলাম, চেন নেওয়ার পরে এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশে নিয়ে নিলাম। ঠিক আছে, প্রথমে যেমন নিয়েছিলাম তেমন, আবার এই যে ডবল ক্রোশেটটা আছে এখানে 2টা সিঙ্গেল ক্রোশে নিয়ে নেব। এই যে তারপরে এই যে ডবল ক্রোশেটটা আছে, ঠিক আছে, এখানে 2টা নেব। এই যে তারপরে এখানে 2টা নিব, এখানে 2টা, এখানে 2টা। ঠিক আছে, এভাবে করে এখান থেকে একবার সিঙ্গেল ক্রোশে নিয়ে আসবো, তারপরে আবার এখান থেকে আবার এখানে, তারপরে আবার এখানে। ঠিক আছে, এখানে এসে দেখাচ্ছি, মানে 3বার সিঙ্গেল ক্রোশে তৈরি করে আপনাদের এখানে আমি দেখাচ্ছি। তো এই যে আমি এখান থেকে শুরু করে প্রথম রাউন্ড এখানে, ঠিক আছে, এখানে 2টা নিলাম, তারপরে যে শেষে এখানে 2টা সিঙ্গেল ক্রোশে তৈরি করে নেব। ঠিক আছে, নিয়ে নিলাম, এবার একটা চেন নেব, এদিকে ঘুরিয়ে নেব। ঠিক আছে, এবার প্রতিটা
যে সিঙ্গেল ক্রোশে তৈরি করলাম এখান থেকে নিয়ে একবার এখানে, তারপরে আবার এখান থেকে একবার এখানে তৈরি করে দেখাচ্ছি 2টা রাউন্ড পর। তো এই যে সম্পূর্ণ এটা আমি তৈরি করে নিলাম। এখানে 3টা রাউন্ড নিয়ে এই যে কমপ্লিট করে নিলাম। এখানে চলে আসলাম। এইবারে এই যে সিঙ্গেল ক্রোশে তৈরি করে নেব। ঠিক আছে, তো এই যে এটা সমান করার জন্য এখান থেকে এখানে সিঙ্গেল ক্রোশে তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে এবার এটা তৈরি করে নিয়েছি সম্পূর্ণটা। ঠিক আছে, সিঙ্গেল ক্রোশে দিয়ে তৈরি করার পর এখানে চলে এসেছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এখানে সাইডে পটিটার এখানে চলে এসেছি। এবার এখানে 1 2 3 4 4টা চেন নিলাম। চেন নেওয়ার পরে ঠিক আছে, এই যে এটা এভাবে জয়েন্ট হবে। ঠিক আছে, এভাবে করে নিয়ে নিলাম একটা ডবল ক্রোশেট। নিয়ে নেওয়ার পরে এই যে এখান থেকে জয়েন্ট করেছি, তারপরে যে এখানে এটা নিলাম আগে, তারপর এই যে এটার প্রথম, ঠিক আছে, পার করলাম। পার করার পর এখানে আমি একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। বা এই যে ফাঁকাটা আপনারা যদি বড় করতে চান তাহলে এখানে ট্রিপল ক্রোশেও তৈরি করে নিতে পারেন, এই যে এইভাবে। ঠিক আছে, তারপরে যে এখানে নিলাম, এটা স্কিপ করে এইখানে, তারপরে এখানে যে এটা নিয়েছি এটা স্কিপ করে এই যে এখানে নিয়েছি, এটা স্কিপ করে এখানে নেব। ঠিক আছে, এই যে পার করে নিলাম। তো এখানে যদি বড় করতে চান তাহলে আপনারা এইভাবে তৈরি করবেন, যে একবার, এই যে 2বার, এই যে 3বার। ঠিক আছে, বড় হয়ে গেল। তো আমি এভাবে তৈরি করব না। আমি খুব একটা বড় করব না, আমার সুতাটা বেশি মোটা না। তো একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, আবার একটা এখানে চেন নিয়ে নিলাম। ঠিক আছে, চেন নেওয়ার পর এই যে এখানে নিলাম, এটা স্কিপ করলাম এইখানে, আবারও এই যে এটা স্কিপ করে এই যে এখানে এটা স্কিপ করে যে এখানে নিয়ে নিচ্ছি। আবার একটা চেন নিয়ে নিলাম। ঠিক আছে, এবার এটা শেষে আমি এটা জয়েন্ট করে দেবো। এই যে এটা নিয়ে একটা চেন স্কিপ করে শেষের মাথাটা আছে এটার সঙ্গে এই যে আমার এটা জয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, এই যে আপনাদের এদিক দিয়ে দেখায় তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এই যে এটা আমার জয়েন্ট হয়ে গেল। এবার আমি একটা চেন নিয়ে নেব। একটা চেন নিয়ে এই যে এখানে নিলাম, এটা চেন স্কিপ করে যে তার পাশে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। আবার একটা চেন নিয়ে নেব, আবার একটা ডবল ক্রোশেট স্কিপ করে আবার এখানে সাইডে এখানে একটা নিয়ে নেব। তো ঠিক আছে, এই যে সম্পূর্ণটা আমি এভাবে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এই যে এখানে প্রথম এই যে 4 নম্বর 1 2 3 এই যে 4 নম্বর চেনটা আছে। ঠিক আছে, এখানে আমি জয়েন্ট করে দিলাম 1 2 3, এই যে 3টা চেন নিয়ে নিলাম। ঠিক আছে, তো এই যে এভাবে আমার এটা তৈরি করে নিয়েছি। ঠিক আছে, এই যে এখানে এটা জয়েন্ট করে নিয়েছি। আর আপনারা চাইলে যে এইখানে 2টা
এই যে পিকোট এখানে দিতে পারেন, কিন্তু এই যে যেটা এখানে পড়বে না দিলেও হবে, সেটা আপনাদের পছন্দ। তো এখান থেকে এই ভিডিওটা পার্ট 1। যে ভালো লাগে অবশ্যই যদি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পার্ট 2-এ।